আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা পিঠা তৈরির রেসিপি। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, কখনো কি পুর ভরা এরকম কদম ফুল পিঠা তৈরি করে খেয়েছেন? আগে জানতাম না এভাবেও যে এত টেস্টি মজাদার পিঠা তৈরি করা যায়। এই পিঠাগুলো যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য একদম সহজে তৈরি করে নেওয়া যাবে। আর পিঠা দেখে তো মেহমান পুরো খুশি হয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও নিতে পারেন। দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে একটা হাতের সাহায্যে সঙ্গে সঙ্গে আমরা নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিব। তা না হলে কিন্তু সুজিগুলোর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন সুজি দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। আর যে কোনো মেহমান আপ্যায়নে তো এই পিঠাগুলো একদম পারফেক্ট। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তাই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে নারকেলের সাথে এই সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ